ছায়া দান করবে। যে দুজন পরস্পরকে ভালোবাসে শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এবং পরস্পরকে ঘৃণা করে শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আল হুব্বু ফিল্লাহি ওয়াল বুগদু ফিল্লাহি, ভালোবাসা শুধু আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এবং ঘৃণাও শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আজকে যদি আমরা সমাজে দেখি তাহলে ভালোবাসাটা আমাদের ভাগ হয়ে গিয়েছে। যে আমার উপকারে আসবে তার সাথে শুধু আমার ভালোবাসাটা প্রকাশ পায়, যে আমার উপকারে আসবে না, যে আমার কাজে আসবে না, তার সাথে আমাদের কোনো সম্পর্ক থাকে না, ভালোবাসা থাকে না। না, বিষয়টা যদি এরকম হয় তাহলে কাল কিয়ামতের দিনে আমি আপনি এই প্রশ্নের উত্তর দিতে পারবো না। পৃথিবীর যতগুলো মানুষ আছে, যতগুলো মানুষের সাথে আপনার চলাফেরা হয়, এলাকার, সমাজের, প্রতিবেশীর সমস্ত মানুষের সাথে সম্পর্ক শুধুমাত্র আপনার থাকবে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের জন্য। আল্লাহ রাব্বুল আলামিনের যখনই অসন্তুষ্টি চলে আসবে তখনই কিন্তু আপনাকে তার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে নিতে হবে। কারণ আপনি তাকে ভালোবাসবেন আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য এবং তার সাথে থেকে সম্পর্ক বিচ্ছিন্ন করবেন আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য। সম্মানিত উপস্থিতি, 6 নাম্বার হচ্ছে ওয়ারাজুলুন দাআতহু ইমরাতুন দাতা মানসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। ওই এক যুবককে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিনে নিজের ছায়ায় স্থান দান করবে, যে যুবককে এমন এক রমণী, এমন এক সুন্দরী খারাপ কাজের জন্য ডাক দিচ্ছে, যে শুধু সুন্দরী নয়, যে শুধু রমণী নয়, তার কাছে মাল ও ধন অগাধ আছে, টাকা পয়সাও অনেক আছে, সম্মানও আছে, পদও আছে, ভালোবাসাও আছে, বাড়িও আছে, গাড়িও আছে, আরো পৃথিবীতে থাকার যে সমস্ত সহুলতগুলো আছে, ফরাহামিগুলো আছে, সমস্ত জিনিস তার কাছে আছে। ওই নারী আপনাকে ডাক দিচ্ছে, ওই নারী কোন ব্যক্তিকে ডাক দিচ্ছে এবং ওই ব্যক্তি বলছে ইন্নী আখাফুল্লাহ, আমি এমন এক আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করি যে আমাদের প্রকাশ্যের জিনিসগুলোকেও দেখে এবং আমাদের গোপনীয় জিনিসগুলোকে দেখে। তো যে যুবক এই রকম ভাবে কথা বলে সেই নারীর ষড়যন্ত্র এবং চক্রান্ত থেকে বেঁচে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিনে সেই যুবককে নিজের ছায়ায় স্থান দান করবে। সম্মানিত উপস্থিতি, 6 নাম্বার হচ্ছে ওয়ারাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু। এমন এক ব্যক্তি যে কিছু আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় দান করছে, কিন্তু তার এক হাত দান করছে, এক হাত অর্থাৎ ডান হাত দান করছে আর বাম হাত টের পায় না। অর্থাৎ যে ব্যক্তি গোপনীয় ভাবে দান করছে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কাল কিয়ামতের দিনে নিজের ছায়ায় ছায়া দান করবে। নাম্বার 7 ওয়ারাজুলুন যাকারাল্লাহু খালিয়ান ফাফাদাত আইনাহু। এমন এক ব্যক্তি যে নিরিবিলি জায়গাতে মসজিদে উপস্থিত হয়ে গিয়েছে, মসজিদে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করছে, মসজিদে কেউ নেই, একা ফাঁকা হয়ে আছে পুরো মসজিদ। সে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এসে আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করেছে, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাত উঠিয়েছে। হাত উঠানোর পরে সে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কাঁপতে লেগেছে। ফাফাদাত আইনাহু, তার দুটো চক্ষু পানিতে ভরে গিয়েছে, ঝরঝর ঝরঝর করে তার চোখ থেকে পানি পড়ছে। ওই যুবককে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিনে নিজের ছায়ায় স্থান দান করবে। সম্মানিত উপস্থিতি, আজকে এই হাদিস দ্বারা আমি যে কথাটা বলতে চাই সেটা হলো ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। ওই যুবক যে নিজের যৌবনকে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে ক্ষয় করে দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে শেষ করে দিয়েছে, ওই যুবককে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিনে, যেদিন কোনো ছায়া হবে না আল্লাহ রাব্বুল আলামিনের ছায়া ছাড়া, আল্লাহ রাব্বুল আলামিন সেদিন তাকে নিজের ছায়ায় স্থান দান করবে। আজকে আমরা যুবক অবস্থাতে আছি, যৌবন আমরা পেয়েছি, আল্লাহ রাব্বুল আলামিনের ছায়াকে পাওয়ার জন্য আমাদের কাছে সুবর্ণ সুযোগ আছে।
আমরা যদি এই সময়টাকে নষ্ট করে দিই, আমরা যদি এই নিজের যৌবনটাকে অবহেলা করে কাটিয়ে দিই, তাহলে কাল কিয়ামতের দিনে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের এই প্রশ্নের উত্তর দিতে পারবো না। আর যৌবনকাল হচ্ছে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাল বা গুরুত্বপূর্ণ সময়। এই সময়ে দাঁড়িয়ে রাখা খুব কঠিন। 40 বছর হয়ে গেলে নামাজ পড়াটা খুব সহজ, দাড়ি রাখাটাও খুব সহজ, কেউ আপনাকে কিছু বলবে না। কোনো মানুষ যদি কিছু বলে তো আপনার কোনো যায় আসবে না, কারণ আপনার বিন্দু পরিমাণ ক্ষতি হবে না। কারণ 40 বছর হয়ে গেলে মানুষকে অত বেশি মূল্যায়ন করে না, অত বেশি তার পেছনে তেল লাগায় না। কিন্তু কোনো ছেলে যদি যুবক থাকে, যুবক থাকার পরে যদি সে সালাত আদায় করতে লাগে, তাহলে তাকে সমাজে অনেক কটু কথা শুনতে হয়, অনেক বিবেক বিরোধী কথা শুনতে হয়, অনেক খারাপ মন্তব্য তাকে শুনতে হয়। যদি দাড়ি থাকে তাহলে অনেক ভাইকে, অনেক ছেলেকে কাজ থেকে বঞ্চিত করে দেওয়া হয়। এরকম ভাবে অনেক নমুনা রয়েছে, অনেক উপমা আমাদের সামনে আছে। তাহলে এই অবস্থাতে যদি আপনি নিজের যৌবনটাকে, নিজের সময়টাকে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে, আল্লাহ রাব্বুল আলামিনের বিধিবিধানকে মানতে আপনি কাটিয়ে দিয়েছেন, তাহলে মনে রাখেন কাল কিয়ামতের দিনে ছায়া শুধুমাত্র আপনার জন্যই থাকবে। কাল কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নিজের ছায়ায় ছায়া দান করবে। সম্মানিত উপস্থিতি, এই হচ্ছে কোরআন এবং হাদিসের মধ্যে যৌবনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যুবকদের যৌবনকে মূল্যায়ন করেছে এবং যুবকদেরকে সম্মানিত করেছেন কি তারা কিভাবে নিজের সময়কে কাজে লাগাবে এবং তারা কিভাবে আল্লাহ রাব্বুল আলামিনের যে বিধিবিধানগুলো আছে সেগুলোকে যুবক অবস্থাতেই এই দুনিয়াতে বাস্তবায়ন করবে। সম্মানিত উপস্থিতি, আমরা যদি একটুখানি তাকাই বাইরে, তাহলে দেখতে পাবো কি অধিকাংশ যুবক, অধিকাংশ বলতে প্রায় 90% যুবক ধ্বংসের দিকে চলে গিয়েছে, নষ্টের দিকে চলে গিয়েছে। তারা বিবেকহীন এবং বিবেক হারা হয়ে গিয়েছে। তারা বুঝে উঠতে পারছে না কি আমরা কোন জায়গায় আছি এবং কি করছি, আর আগামীতে আমরা কি করব। তো তাদের যুবকদের বিবেককে যে জিনিসটা নষ্ট করেছে বা কোন জিনিস যুবকদের বুদ্ধিকে হারিয়ে দিয়েছে, সেই জিনিসের মধ্য থেকে আমি কয়েকটা জিনিস আপনাদের সামনে তুলে ধরব। তার মধ্যে একটি হচ্ছে মাদকতা।